السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين وصلوات ربي وسلامه على النبي الأمين نبينا وحبيبنا وقدوتنا محمد بن عبد الله وعلى آله وصحبه ومن سار على نهجه واهتدى بهداه إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. الحمد لله رب العالمين. যাবতীয় প্রশংসা ও গুণগান, তারিফ এবং স্তুতি সেই মহান অধিপতি, মহান স্রষ্টা, এই মহাবিশ্বের মহাপরিচালক আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালালের দরবারে পেশ করছি, যিনি আজকে আমাদেরকে ঐতিহ্যবাহী জুবাইল দাওয়া অ্যান্ড গাইডেন্স সেন্টারের ক্লাস কক্ষে আজকে এই সাপ্তাহিক তাফসির ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সেই মহান অধিপতি রব্বুল আলামিনের শাহী দরবারে অবনত মস্তকে কালিমাতুশ শুকর তথা কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসুন আমরা প্রিয় নবীর প্রতি হৃদয়ের সবটুকু আবেগ, ভালোবাসা এবং উচ্ছ্বাস মিশিয়ে সালাত সালাম পেশ করি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ প্রাণপ্রিয় উপস্থিতির সাথে বন্ধুগণ, আমরা সূরাতুল হুজুরাতের উপরে ধারাবাহিক ক্লাস করছিলাম। সে অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক প্রাপ্ত হলে আজকে আমরা সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতের তাফসীর নিয়ে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ তাআলা, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় সাথী বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতে যে দিক নির্দেশনা দিয়েছেন তা সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মান এবং মর্যাদাবান হওয়ার এক অনন্য মাপকাঠি তুলে ধরা হয়েছে। মানুষকে মানুষের মর্যাদা দেওয়া হয়েছে। মানুষে মানুষে ভেদাভেদ, বর্ণ বৈষম্য, দেশ, ভাষা, গোত্র, অঞ্চল নির্বিশেষে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে ভীত হবে, যে রব্বুল আলামিনকে অধিক পরিমাণে ভালোবাসবে, তাকে বেশি ভয় করবে, তার আনুগত্যের পথে নিজেকে পরিচালিত করবে, সেই হবে সম্মান ও মর্যাদার সর্বোচ্চ আসনে আসীন। এছাড়া কার রং কেমন, কে কোন গোত্রের, কোন দেশের, কোন ভাষাভাষী, এই সকল বৈষম্য এবং বর্ণবাদকে চরমভাবে প্রত্যাখ্যান করা হয়েছে এই আয়াতে কারিমার মধ্যে। আসুন আমরা দেখি রব্বুল আলামিন এখানে কি বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে সমগ্র মানব জাতিকে সম্বোধন করেছেন। আমরা ইতিপূর্বে দেখেছি রব্বুল আলামিন সূরাতুল হুজুরাতে কখনো ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এবং মুসলিম সমাজে মুসলিমদের পারস্পরিক সম্পর্ক কেমন হওয়া উচিত, আল্লাহ এবং রাসূলের প্রতি আমাদের আনুগত্য, আদব এবং আচার আচরণ কেমন হওয়া উচিত সে বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন। এই আয়াতে কারিমায় রব্বুল আলামিন যে আহ্বান জানিয়েছেন, যে ঘোষণা দিয়েছেন, সেটি সমগ্র বিশ্ব মানবতার প্রতি, শুধু মুসলিমদের প্রতি নয়। সে যেই বর্ণেরই হোক, যেই ভাষারই হোক, যেই ধর্মেরই হোক, যে অঞ্চলের হোক, যে গোত্র বা বংশের হোক না কেন, এই ঘোষণা সকল মানুষের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানুষেরা, হে মানব মণ্ডলী, নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন মাত্র পুরুষ এবং একজন মাত্র নারী থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে সমগ্র মানব জাতির সৃষ্টির যে সূচনা বা গোড়া, সেই দিকে আমাদের দৃষ্টি নিবদ্ধ করেছেন যে হে মানুষেরা, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একজন মাত্র পুরুষ এবং একজন মাত্র নারী থেকে। অর্থাৎ পৃথিবীতে যত মানুষ রয়েছে, সে চাই ইউরোপের হোক অথবা আমেরিকার হোক, চীনের হোক অথবা রাশিয়ার হোক, এশিয়ান হোক অথবা আফ্রিকান হোক,
সে যেই ভাষারই হোক না কেন, যেই অঞ্চলেরই হোক না কেন, যে দেশেরই হোক না কেন, চাই সে কুরাইশ বংশের হোক অথবা অন্য যে কোনো বংশের হোক না কেন, পৃথিবীর প্রত্যেকটি মানুষের সূচনায় যিনি রয়েছেন তিনি হচ্ছেন একজন পুরুষ আর বা একজন নারী। সেই পুরুষকে আদি পিতা আদম আলাইহিস সালাম এবং সেই নারী হচ্ছে তার স্ত্রী মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুন নিসার প্রথমেই এই বিষয়ে সুস্পষ্ট ভাষায় ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও বিশ্ব মানবতাকে ডাক দিয়ে বলছেন যে হে মানুষেরা, সেই আল্লাহকে তোমরা ভয় করো যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে একজন মাত্র মানুষ থেকে এবং তার থেকেই সৃষ্টি করেছেন তার স্ত্রীকে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে পৃথিবীর সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন একজন মাত্র মানুষ থেকে, তিনি কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং তার থেকেই তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। অর্থাৎ হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদম থেকেই সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এবং এই দুইজনের মাধ্যমে অসংখ্য অগণিত নারী এবং পুরুষকে ছড়িয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। প্রিয় সাথী বন্ধুগণ, তো ওই ঘোষণাটা এখানে পুনরাবৃত্তি হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে হে মানুষরা, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একজন মাত্র পুরুষ এবং একজন মাত্র নারী থেকে। এখানে আমরা আরেকটু জিনিস, এখান থেকে আমরা ওই সকল নাস্তিকদের জবাব দিতে পারি যারা বলে মানুষ সৃষ্টি হয়েছে বানর থেকে, যেটাকে বলা হয় ডারউইন মতবাদ। কিন্তু এই মতবাদ সম্পূর্ণ মিথ্যা এবং ভ্রান্ত, এবং কোনো সন্দেহ নেই। কেউ যদি বিশ্বাস করে যে মানুষ সৃষ্টি হয়েছে বানর থেকে, তাহলে সে কোরআনের আয়াতকে অস্বীকার কারণে কাফের হয়ে যাবে। ইসলামের গণ্ডির মধ্যে থাকার কোনো সুযোগ থাকবে না কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে বানর থেকে। প্রিয় সাথী বন্ধুগণ, আমরা বিশ্বাস করি, শুধু আমরাই নয় বরং ইহুদি এবং খ্রিস্টানরাও এই ব্যাপারে একমত যে এই পৃথিবীতে মানুষের সৃষ্টি হয়েছে একজন মাত্র পুরুষ এবং একজন মাত্র নারী থেকে, আর তারা হচ্ছেন আদম হাওয়া। তারা ইংরেজিতে আদমকে বলে অ্যাডাম আর হাওয়াকে বলে ইভ। মানে অ্যাডাম এবং ইভ থেকে পৃথিবীর সকল মানুষের সৃষ্টি হয়েছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলছেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, এবং আমি তোমাদেরকে বিভিন্ন বংশ এবং গোত্রে বিভক্ত করেছি। লিতাআরাফু, উদ্দেশ্যটা কি? যেন তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো, একে অপরের সাথে তোমরা পরিচিত হতে পারো, একে অপরকে তোমরা জানতে পারো, চিনতে পারো, বুঝতে পারো। যদি রব্বুল আলামিন এই গোত্র এবং বংশ দ্বারা বিভাজন না করতেন, তাহলে মানুষ সবাই সবাইকে চিনতে পারত না। যখন গোত্র এবং বংশে ভাগ করা হলো, তখন সহজেই মানুষ বলতে পারে, বুঝতে পারে যে এই হচ্ছে অমুক গোত্রের আর এ হচ্ছে অমুক বংশের। এই বিষয়টা মানুষের বোঝার জন্যে বা মানুষের পরিচয় সম্পর্কে জানার জন্যে নিঃসন্দেহে একটি ভালো উপায়। একসাথে প্রচুর মানুষ থাকলে আপনি সবার পরিচয় দিতে পারবেন না, কিন্তু যদি আপনি গ্রুপ গ্রুপ ভাগ করে দেন, হ্যাঁ এটা হচ্ছে অমুক গ্রুপ, এটা হচ্ছে অমুক গ্রুপ, এটা হচ্ছে অমুক গ্রুপ, এটা হচ্ছে অমুক গ্রুপ, তাহলে একে অপরের সাথে পরিচিত হওয়াটা সুবিধা হবে। যদি আমি এখন আপনাদেরকে বলি যে এখানে কুমিল্লার কারা কারা আছেন হাত ওঠান, কুমিল্লার একটা গ্রুপ হয়ে যাবে, তাই না? নোয়াখালীর কারা কারা আছে হাত ওঠান, উত্তরবঙ্গের কে আছেন, দক্ষিণবঙ্গের কে আছেন। মানে এভাবে যদি আমরা একটু বিভাজন করে যদি আমরা রাখি, তাহলে একে অপরের সাথে পরিচিত হতে সুবিধা হবে।
তো যাই হোক, এই পৃথিবীতে কোটি কোটি আদমের সন্তান রয়েছে। রব্বুল আলামিন পারস্পরিক পরিচয়ের স্বার্থে বিভিন্ন বংশ এবং গোত্রে তাদেরকে বিভক্ত করেছেন, যেন তারা একে অপরকে জানতে পারে, বুঝতে পারে, পারস্পরিকভাবে তারা একে অপরের সাথে পরিচিত হতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা হিকমতওয়ালা, যে এই বংশ পরিচয়ের মাধ্যমে আমরা মানুষকে চিনতে পারি, বুঝতে পারি। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা এই আয়াতে কারিমা থেকে কি পেলাম? যে বংশ এবং গোত্র এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সৃষ্টি করা হয়েছে, আমরা একে অপরের সাথে যেন পরিচিত হতে পারি। এই জায়গা থেকে কোনো কোনো মুফাসসির উল্লেখ করেছেন যে বংশ এবং গোত্র সম্পর্কে জ্ঞান অর্জন করা আমাদের উচিত। আর এই জিনিসটি আরবদের মাঝে রয়েছে। আরবরা তাদের বংশ পরম্পরা মুখস্থ রাখে, লিখে রাখে, চর্চা করে, বাচ্চাদেরকে শেখায় কে কোন বংশের, কে কোন গোত্রের। এই আয়াতে কারিমা থেকে কোনো কোনো মুফাসসির উল্লেখ করেছেন যে নিজেদের বংশ পরিচয় বা গোত্র পরিচয় জেনে রাখা বা এই সম্পর্কে জ্ঞান অর্জন করাটা কর্তব্য। তাহলে একে অপরের সাথে পরিচয় হওয়াটা আরো সুবিধা হবে। আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয় সম্পর্কে কয়জন জানি? আমরা বেশি একটা জানি না, বেশি একটা জ্ঞান রাখি না। অথচ আমাদের উচিত কমপক্ষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশ সম্পর্কে জ্ঞান অর্জন করা। প্রিয় বন্ধুগণ, যাই হোক, তাহলে আমরা এই বিষয়টা এখান থেকে বুঝতে পারলাম। তবে এখানে যে জিনিসটি লক্ষণীয়, যে বংশ ঠিক আছে, আমাদের বংশ পরিচয় জানার দরকার আছে, কিন্তু এই বংশ পরম্পরা জেনে কেউ যেন নিজেকে উচ্চ বংশের, অন্যজনকে নিম্ন বংশের মনে করে নিজেকে খুব বড় এবং অন্যকে হেয় প্রতিপন্ন না করে। কারণ বংশ পরিচয় সম্পর্কে জানার পরে মানুষের মধ্যে এক ধরনের আত্মমহিতা তৈরি হতে পারে, অহংকার তৈরি হতে পারে। আমার বংশে অনেক বড় বড় মানুষ এসেছে, অনেক জ্ঞানী গুণী এসেছে, অতএব আমাদের বংশ সম্মানিত। আর অমুকের বংশ খুব নিচু পর্যায়ের। এই বংশ পরম্পরা যে মানুষের মধ্যে অহংকার এবং আত্মমহিতা সৃষ্টি না হয়, এই জন্য রব্বুল আলামিন এর পরক্ষণেই বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। কে কোন বংশের সেটা ধর্তব্য নয়, কার বাড়ি কোন এলাকায়, সে কোন দেশে বসবাস করে, কোন দেশের নাগরিক, তার ভাষা কি, তার দেহের রং কি, তার চেহারা সুরত দেখতে কেমন, এসব বিষয় মর্যাদা নির্ধারণ করে না। আল্লাহর কাছে সম্মান বা মর্যাদা পাওয়ার জন্যে একটি মাত্র মানদণ্ড রয়েছে, সেটি হচ্ছে তাকওয়া বা আল্লাহ ভীতি। যার মধ্যে যত বেশি তাকওয়া, পরহেজগারিতা এবং আল্লাহ ভীতি রয়েছে, সে তত বেশি আল্লাহর কাছে সম্মানিত। একজন ইমানদার তাকওয়াবান মানুষ, সে যদি মুচির ঘরেও জন্ম নেয়, তার বংশ যদি খুবই নিম্ন পর্যায়ের হয়, তারপরেও সে ওই উচ্চ বংশীয় স্মার্ট, সুদর্শন, অর্থ সম্পদশালী ব্যক্তির থেকেও হাজারো গুণ, লক্ষ গুণ শ্রেয়, শ্রেষ্ঠ, যার মধ্যে ঈমান নাই, তাকওয়া নাই, যার ভিতরে সৎকর্ম বা আল্লাহর বিধিবিধান বাস্তবায়নের কোনো উদাহরণ নাই। সাথী বন্ধুগণ, এখানে মূল মানদণ্ডটা কি তাহলে? যে একজন নিচু পরিবারে একটা মানুষ জন্মগ্রহণ করার পরেও শুধুমাত্র আল্লাহ ভীতি, তাকওয়া, পরহেজগারিতা, আমলে সালেহ, আল্লাহর আদেশ বাস্তবায়ন, আল্লাহর নিষেধ থেকে দূরে থাকা, এটার মাধ্যমে অনেক বেশি মর্যাদার অধিকারী হতে পারে। পক্ষান্তরে একজন মানুষ খুব উচ্চ বংশে জন্মগ্রহণ করার পরেও, তার রং চেহারা অনেক সুন্দর হওয়ার পরেও, অনেক সুদর্শন, স্মার্ট হওয়ার পরেও, অনেক অর্থ সম্পদ থাকার পরেও আল্লাহর কাছে সে ঘৃণিত হয়ে যেতে পারে। এটাই আয়াতের শিক্ষা।
তার উদাহরণ যদি আমরা সামনে নিয়ে আসি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু লাহাব। আবু লাহাব কোন বংশের? কুরাইশ বংশের। আরবদের মধ্যে শ্রেষ্ঠ বংশ হচ্ছে কুরাইশ বংশ। সেই বংশের এক অভিজাত ঘরের সন্তান হচ্ছে আবু লাহাব, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে রক্ত সম্পর্কীয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আব্দুল মুত্তালিবের সন্তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে তার ব্যাপারে সূরা নাজিল করে বিশ্ববাসীর সামনে কিয়ামত পর্যন্ত তাকে ধিক্কৃত, লাঞ্ছিত, অভিশপ্ত হিসেবে, তাকে জাহান্নামী হিসেবে আখ্যায়িত করে দিয়েছেন। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং সে নিজে। প্রিয় বন্ধুগণ, এর বিপরীতে যদি আমরা দেখি, বেলাল হাবাসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল তিনি হাবাসি মানে ইথিওপিয়ান অঞ্চলের মানুষ ছিলেন। তিনি দেখতে কালো বর্ণের ছিলেন, তিনি একজন গোলাম ছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা যে সম্মান দিয়েছেন, যে মর্যাদা দিয়েছেন, মক্কা বিজয়ের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশক্রমে তিনি কাবার উপরে উঠে আযান দিয়েছেন, যেন কুরাইশদের গর্ব, অহংকারকে, দাম্ভিকতাকে ভেঙে চুরমার করে দেওয়া যায়। সুবহানাল্লাহ। যে আরবের কুরাইশরা নিজেদেরকে শ্রেষ্ঠ ভাবত এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে তুচ্ছ-তাচ্ছিল্য করত, তাদের সেই দাম্ভিকতা এবং অহংকারকে পদদলিত করে এই একজন ইথিওপিয়ান নিগ্রো গোলাম বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলার মর্যাদাকে উচ্চকিত করে দিলেন। কাবা ঘরের উপরে দাঁড়িয়ে আল্লাহর বড়ত্ব, শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং ইসলামের প্রথম মুয়াজ্জিন হিসেবে তিনি পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হয়ে থাকবেন। ঠিক না বেঠিক? তার নাম যখনই আমরা হাদিসের কিতাবগুলোতে পড়ি, ভিতর থেকে এক অন্যরকম ভালোবাসা এবং তার প্রতি সম্মান, শ্রদ্ধাবোধ আমাদের ভিতরে জেগে ওঠে। আমরা মুখ দিয়ে উচ্চারণ করি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। প্রিয় সাথী বন্ধুগণ, সুহাইব আর-রুমি, সে রোম দেশ থেকে একজন বিদেশি নাগরিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে এসে শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়েছিলেন। সালমান আল ফারিসি, তিনি পারস্য দেশের নাগরিক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে এসে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের অন্তর্ভুক্ত হয়েছিলেন। সুবহানাল্লাহ। এভাবে খাব্বাব, আম্মার ইবনে ইয়াসির, এভাবে করে অসংখ্য সাহাবায়ে কেরাম যারা মানুষের বাড়িতে গোলাম হিসেবে, ভৃত্য হিসেবে একসময় কাজ করেছেন, যাদের সামাজিক মর্যাদা বলতে কিছু ছিল না, ইসলাম তাদেরকে এত বেশি সম্মানের আসনে আসীন করেছেন যে আজকে এই ১৫০০ বছর পরেও এই সাহাবীদের নাম শুনলে হৃদয়ে তাদের প্রতি ভালোবাসা উছলে ওঠে। আমাদের মনে চাই এই সাহাবীদের যদি আমরা একটু নজর দেখতে পেতাম, তাদের পায়ে আমরা চুমু খেতাম। ইসলাম মানুষকে এভাবে সম্মান দিয়েছে। কিসের মাধ্যমে? শুধু তাকওয়া, ঈমানের মাধ্যমে। প্রিয় বন্ধুগণ, তাহলে এই যে মানুষে মানুষে অহংকার, বংশমর্যাদা নিয়ে, অর্থ সম্পদ নিয়ে নানাভাবে একে অপরের উপরে নিজেকে বড় করা যে একটা প্রতিযোগিতা, ইসলাম এই সব কিছুকে দুমড়ে মুচড়ে ধ্বংস করে দিয়েছে। বিদায় হজ্জের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ফাদলা লিআরাবিন আলা আজামি ওয়ালা লিআহমার আলা আসওয়াদ ইল্লা বিত্তাকওয়া। কোনো আরাবিয়ানের শ্রেষ্ঠত্ব নেই কোনো অনারবের উপরে, কোনো শ্বেতাঙ্গের কোনো মর্যাদা নেই কৃষ্ণাঙ্গের উপরে, কোনো দেখতে সুন্দর লাল চেহারার মানুষের কোনো মর্যাদা নেই দেখতে কালো এরকম কোনো মানুষের উপরে, ইল্লা বিত্তাকওয়া, তাকওয়া ছাড়া। প্রিয় সাথী বন্ধুগণ, এটি বিশ্ব মানবতার জন্যে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে এক ব্যর্থহীন উচ্চারণ, যেটা ইসলাম দিয়েছে আজ থেকে ১৪৫০ বছর আগে।
আজকের এই তথাকথিত আধুনিক সভ্যতার যুগেও ইউরোপ আমেরিকায় আমরা মাঝে মাঝেই শুনতে পাই কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গের মধ্যে চরম মারামারি, নিজেদেরকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্যে তারা প্রতিযোগিতায় লিপ্ত। অনেক শ্বেতাঙ্গের কাছে কৃষ্ণাঙ্গরা কোনো মানুষই না, আবার অনেক কৃষ্ণাঙ্গ আছে যারা নিজেদেরকে মনে করে তারাই শ্রেষ্ঠ মানুষ। এই যে বর্ণভেদ, বর্ণ বৈষম্য, ইসলামের কোনো মূল্য নেই, যার উদাহরণ আপনি দেখতে পাবেন নামাজের কাতারগুলোতে। নামাজে যখন মুসলিমরা দণ্ডায়মান হয়, তখন একজন উচ্চবংশীয় শ্বেতশুভ্র সুন্দর সুদর্শন মানুষের পাশেই একজন খেটে খাওয়া গরিব অসহায় একটা কৃষ্ণাঙ্গ দাঁড়িয়ে থাকলেও তার অধিকার নেই তাকে এই কথা বলা যাতে পিছনে যাও বা আমার থেকে দূরে সরে যাও, বলার অধিকার আছে? নাই। সকলেই এক ইমামের অনুসরণে আল্লাহর আনুগত্য করছে, আল্লাহর সামনে সেজদায় লুটিয়ে পড়ছে। ইসলাম এই শিক্ষা দিয়েছে, এই সভ্যতা, এই সাম্য, মৈত্রী, পারস্পরিক ভালোবাসা শিক্ষা দিয়েছে। প্রিয় বন্ধুগণ, কোরআনে কারীম আমাদেরকে এই সভ্যতার যে দিক নির্দেশনা দেয়, পৃথিবীর আর কোনো ধর্মে সেটা পাওয়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। যে আল্লাহ তোমাদের চেহারা দেখবেন না, তোমাদের অর্থ সম্পদ দেখবেন না, কিন্তু তিনি দেখবেন তোমাদের অন্তরগুলো এবং তোমাদের আমলগুলো। অন্তরে কি থাকে? তাকওয়া বা আল্লাহ ভীতি থাকে। যার অন্তরটা যত বেশি আল্লাহ ভীতি এবং আল্লাহর ভালোবাসায় পরিপূর্ণ, দ্বীনের প্রতি অগাধ ভালোবাসা রয়েছে, সেই সফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই দেখতে চান। কার আমল কত সুন্দর, কার কার্যক্রম কতটা ভালো, রব্বুল আলামিন সে আলোকেই তাকে মূল্যায়ন করবেন। সম্পদ বেশি অথবা চেহারা সুরত সুন্দর, ইসলাম এটা কখনোই স্বীকার করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমান নামে যে সূরাটি নাযিল করেছেন, সেই লোকমানের পরিচয় কি? তিনি একজন কৃষ্ণকায় গোলাম ছিলেন। সেই লোকমান তার সন্তানকে কিছু উপদেশ দিয়েছিলেন। রব্বুল আলামিন সাত আসমান থেকে সেই উপদেশগুলো এতটাই পছন্দ করে নিয়েছেন যে সেগুলো তিনি মহাগ্রন্থ আল কোরআনে অবতীর্ণ করেছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর বুকে আগমন ঘটবে তাদের শিক্ষণীয় হিসেবে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা যেটা বলতে চাই যে আল্লাহ ভীতি, তাকওয়া এবং পরহেজগারিতাই মূলত আল্লাহর কাছে সম্মান ও মর্যাদার মূল মানদণ্ড। এছাড়া আর সব ধরনের মানদণ্ড প্রত্যাখ্যানযোগ্য, ইসলাম এগুলোকে স্বীকার করে না। তাকওয়াটা কি? তাকওয়া হচ্ছে আল্লাহর আদেশ বাস্তবায়ন করা এবং নিষেধ থেকে দূরে থাকা, এটাই হচ্ছে তাকওয়া। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, হুয়া আন তাজআলা বাইনাকা ওয়া বাইনা আযাবিল্লাহি বিকায়াতান বিফি'ল আওয়ামির ওয়া তারকিন নওয়াহি। যে তাকওয়া বলা হয় যে তুমি তোমার মাঝখানে এবং জাহান্নামের মাঝখানে একটা পার্টিশন, একটা প্রতিবন্ধকতা, একটা দেওয়াল তুলে দিবে। জাহান্নামের আগুন যেন তোমাকে স্পর্শ করতে না পারে। কিসের মাধ্যমে? দুইটি জিনিসের মাধ্যমে, যে আল্লাহ যা আদেশ করেছে সেটা বাস্তবায়ন করা এবং যা নিষেধ করেছে সেটা থেকে দূরে থাকা। আল্লাহর হুকুম বাস্তবায়ন, নিষেধ থেকে দূরে থাকে, দুইটি যখনই তুমি করবে, প্রকারান্তরে তুমি তোমার মাঝখানে এবং জাহান্নামের মাঝখানে একটি প্রাচীর, একটি প্রতিবন্ধকতা, একটা দেওয়াল তুমি তুলে দিলে। তবেই তুমি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে, জান্নাতে প্রবেশ করবে। প্রিয় বন্ধুগণ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো যে, হে আবু হুরায়রা, তাকওয়া কাকে বলে? তিনি একটা বাস্তব উদাহরণ দিয়ে এর উত্তরটা দিলেন। তিনি প্রশ্নকারীকে জিজ্ঞাসা করলেন যে, আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি, তুমি যদি এমন কোনো পথ দিয়ে যাও যে পথে কাঁটা বিছানো রয়েছে, তোমাকে যেতে হবে, বিকল্প কোনো পথ নেই, তুমি কি করবে? তখন প্রশ্নকারী বললেন যে, আমি খুব সাবধানে পা ফেলে ফেলে অগ্রসর হব, যেন কাঁটা আমার
কাপড় না ছেড়ে ফেলে বা আমার শরীরে বিদ্ধ না হয়। খুব সতর্কতার সাথে পা ফেলে ফেলে আমি এগিয়ে যাব। আবু হুরায়রা উত্তরে বললেন, এটার নামই হচ্ছে তাকওয়া। এটার নামই কি? তাকওয়া বা আল্লাহ ভীতি। অর্থাৎ এই সমাজে চলতে গেলে নানা দিক থেকে পাপের হাতছানি আসবে, অন্যায় অপকর্মের সুযোগ সামনে আসবে, শয়তান রঙিন জগতের হাতছানি দেবে, কুপ্রবৃত্তি অন্যায়ের দিকে তাড়িত করবে, সুযোগ থাকবে, ইচ্ছা করলেই এনজয় করা যাবে অনেক কিছু। কিন্তু এই পরিস্থিতিতে একজন মুত্তাকি বা তাকওয়াবানের পরিচয় কি? সে এই সমাজ ছেড়ে বাইরে চলে যাবে না। এরকম না যে ঠিক আছে এই সমাজে থাকলে যেহেতু পাপ পঙ্কিলতা আছে অতএব এই সমাজ ছেড়ে দিয়ে আমি জঙ্গলে যে বাস করবো। ন লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যবাদ নেই। এটাকে সমাজে থাকতে হবে, স্ত্রী পরিবারকে পরিচালিত করতে হবে, সমাজের দিনে দাওয়াত দিতে হবে, সংশোধনী কাজ করতে হবে, কিন্তু সতর্কতার সাথে। সে চলবে ঠিক, কিন্তু যেন পাপ কর্ম তাকে স্পর্শ করতে না পারে, আল্লাহর নাফরমানিতে সে লিপ্ত না হয়ে যায়। এভাবে সতর্কতার সাথে সে তার জীবনের কার্যক্রমগুলো পরিচালনা করবে। এটার নামই কি? তাকওয়া। তারপরেও যদি তাই কণ্টকময় পরিবেশে কণ্টকাকীর্ণ পথে চলতে গেলে কখনো কখনো হয়তো বা কাঁটার আঘাত লেগে যেতে পারে, রক্তাক্ত হয়ে যেতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে করণীয় কি? যাতে আমরা ফার্স্ট এড নেব, একটু যাতে আহত ক্ষতস্থানে শুকিয়ে যায় সে চেষ্টা করব। তো আমাদের জীবনে পাপগুলো যদি ঘটে যায়, আমাদের করণীয় হচ্ছে তওবা করা। যখন আমরা রব্বুল কাছে নিজের ভুল স্বীকার করে তওবা করে নেব, আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত তওবা কবুলকারী এবং দয়ালু। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে তাকওয়ার পরিচয় বলা হয়েছে। তাকওয়া বলা হয় চারটা জিনিসের নাম। তাকওয়া বলা হয় কয়টা জিনিসের নাম? ওয়াল খাউফু মিনাল জালিল, ওয়াল আমালু বিত তানজিল, ওয়াল কানাআতু বিল ইয়াসির, ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল। চারটা জিনিস কি? এক নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা। দুই নম্বর হচ্ছে আল্লাহর নাজিলকৃত কিতাব অনুযায়ী আমল করা, অর্থাৎ কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করা। তিন নম্বর হচ্ছে অল্পে তুষ্ট থাকা। চার নম্বর হচ্ছে আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া। এই চারটে কাজ কেউ যদি করতে পারে তাহলে সেই মুত্তাকি, সেই পরেজগার, সেই আল্লাহ ভীরু। প্রিয় বন্ধুগণ, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লাস্টে যে কথাটা বললেন যে ইন্নাল্লাহা আলীমুন খাবীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা সবকিছু খুব ভালোভাবেই অবগত। এই বিশ্ব চরাচরে যা কিছু ঘটছে সবকিছু তিনি খুব ভালোভাবে অবগত রয়েছেন, সবকিছু সম্পর্কে খবর রাখেন, তিনি বেখবর নন। অর্থাৎ হে মানুষ, তোমার অন্তরে যদি কখনো অহংকার মাথাচাড়া দিয়ে ওঠে, তুমি উচ্চ বংশীয়, তোমার সার্টিফিকেট একটু খুব হাই লেভেলের, তোমার বেতন খুব ভালো, তুমি ভালো চাকরি করো, সরকারি জব করো, অথবা তুমি দেখতে সুদর্শন, হ্যান্ডসাম, তোমার চেহারা অনেক সুন্দর, অথবা তোমার বংশটা নামি দামি, মনে রাখবে তোমার অন্তরের খবর তিনি ভালো জানেন। তোমার সম্পর্কে ভালো করে জানেন, তোমার অন্তরে কি ঘটছে সে সম্পর্কে তিনি খুব ভালো খবর রাখেন। ইন্নাল্লাহ আলিমুন বিযাতিস সুদূর, মানুষের হৃদয় পটে যা কিছু ঘুরপাক খায়, মানুষ যা চিন্তা করে, সেটা রব্বুল আলামিন ভালো করেই অবগত রয়েছে। অতএব সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। প্রিয় বন্ধুগণ, আসুন আমরা এই আয়াতে কারিমার আলোকে আমাদের নিজেদেরকে সংশোধন করি। যদি আমাদের মনের মধ্যে কখনো অহংকার মাথাচাড়া দিয়ে ওঠে, বৈষয়িক কোনো বিষয় যদি আমাদের কাছে সম্মান এবং মর্যাদার মানদণ্ড হয়ে যায়, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এই সব কিছুকে নিজের হৃদয় থেকে মুছে দিয়ে শুধুমাত্র আল্লাহ ভীতিকে জাগিয়ে তুলতে হবে। তাকওয়া পরহেজগারিতার ভিত্তিতে রব্বুল আলামিন মানুষকে মূল্যায়ন করবেন, এই বিশ্বাস, এই চেতনা আমাদের হৃদয়ে জাগ্রত করতে হবে। তাহলে আমরা আল্লাহর কাছে সম্মান ও মর্যাদার অধিকারী হতে পারব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
সঠিক পথে পরিচালিত করুন করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তাকওয়াবান তথা আল্লাহর ভয়ে ভীত অনুগত দাস হিসেবে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।